रुको जरा, सबर करो। সত্যি বারে এই বাংলা মদটা কে আবিষ্কার করেছিল বলতে পারে? এত যত খাই ততই খেতে ইচ্ছে হবে এই মদটা। এই বুকের যদি মদটা ধরে দাঁড়িয়ে আছিস, প্যাক মারবে শালা। আর টাইমতে পারছি না বে। এ বুকের যদি এক প্যাক মারতে পারে গাড়ি মারাইছে, মার এক প্যাক মার। বুঝলি বে সাদা কুকুর? বল। মুখের দিকে টাকা বেটা বেটা কথা বলবো? বেশ লে বল বেলা। যতদিন আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব থাকবে ততদিন আমরা বিশাল এনজয় করতে পাবো বল। হ্যাঁ তা তো বটেই। বলছি আজকে রাতে যাবে নাকি? কোথাও ওই মালটার কাছে? হ্যাঁ কালকে রাতে যে মালটার কাছে গিয়েছিলাম। বাড়া অনেক রাত হয়ে গেছে, ওর স্বামী তাড়াতাড়ি ঘুমুইছে না বাড়া। ওর বউকে বলবো বে, বলবো তোমার স্বামীকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবা, যাতে আমরা তাড়াতাড়ি করে এসে ইঁদুরের গর্ততে এসে বিষটা যাতে ঢেলে দিতে পারি, বুঝলি তো? তুই বলবি, তোর সাথে তো বেশি ফেলবে ওই মেয়েটা, তুই বলবি। বুকাচ্ছিটা আমার তো ফেল, আমি একা করি, তুই তো করিস বেতালা। আমি করলো, আমি তো কথা বলি না, তুই মেয়েটাকে কথা বলিস, তুই বলবি। আমার বারা ওই মেয়েটাকে খুব পছন্দ বে। কোন মেয়েটাকে বে? বেসালা যেটা এমএলএ সাহেব বিচার করে দিল ওই মেয়েটাকে বে। ওকে একদিন দিয়ে দেবো আছলা পাইপ। ঠিকই বলেছিস তুই, আর আমি ভাগে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে পাইপ দিতে গেলে তো ওর আব্বাকে আগে পটাইতে হবে, বুঝলি? ওর বাবাকে পটিয়ে পাটিয়ে ডুবেটেল মন করে দেবো, ওর বাবা বাড়া ঠিক কাট হয়ে যাবে। কাটতে করে আমাদের দুজনের না লাগালে সুবিধা হবে বল। হ্যাঁ তা তো হবেই। আর বুগা চুদা কি রে বড়া পার্টি অফিসে যো? তার কোনো বাড়ানি পার্টি অফিসে বাড়াচ্ছে, এমএলএ সাহেব সব ঠিক করে দেবে। এমএলএ সাহেব বড় বিশাল বড় ম্যান বেলা, এসব একাই খিলাড়ি করে দেয়া। ওই সালা মাগে বাড়ানির বেটা যার সন্তান যে এই বুগা চুদা এমএলএ সাহেবকে গাল দিই না, শুনতে হলে গাড়ি খুশি লেভেলে আমাদের। পাইখানে কেটে শুনতে হবে তোর আমি ছাড়া, তুই না বললি কেউ কোনোদিনই শুনতে পাবে না। আর আমি তো ভালো কোনোদিনও বলবো না, যেহেতু তুই আর আমি বন্ধু। এতক্ষণ একটা খাঁটি কথা বলে কি তারা এক প্যাক মেরে লি। শালা সুরের পিন্ডি গুনাজি সারাদিন কোথায় থাকে শালা দেখি খুঁজে পাওয়া মুশকিল। শালা আমি পার্টি অফিসে চলে এলাম আর ওই শালোদের পাত্তা নাই। এই শালো দিকে কাজ হবে না, এই শালো দিকে খেদাইতে হবে এখান থেকে। এমএলএ কাকা? কে? কাকা আমি ফুটু। তুই চলে আইছিস? হ্যাঁ কাকা ভিতরে আইবো? আয় 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 আয়। কি বে বউ খুঁজে পাইনি নাকি তুই? বউ তো পেয়েছি গো কাকা, তুমি বলেছিলে না খুঁজে দিকে খুঁজে লিয়েছি তো। বাহ বাহ রে ফুটু বাহ, তুই কোথায় রে তোর বউ কোথা? তুমি অত খুশি হলে কেন কাকা আমার বইলে বলে? কি করবো বে, কাঁদবো নাকি? আমি এমনি বললাম। ওকাচুদা গ্রামের মেয়ে ফিরে এসে ভালো তবে তা খুশি হবো না আমি? কিন্তু কাকা বউকে বাড়ি নিয়ে আনার পরে না একটা সমস্যা হয়ে গেছে। হোয়াট? হ্যাঁ গো কাকা, সেই যেমন ঘায়ের উপরে বিষ ফোড়া হয়ে যায় না, দিক টাটানি করে, সেরকম ফোড়া হয়ে গেছে, দিক টাটানি করছে। মানে কি হয়েছে কি বে? হয়েছে বলতে কাকা বউটাকে বাড়ি নিয়ে আইছি, আমার বড় বউটাকে, এত ছোট বউটা দেখতে পাইছি না। ছোট বউটা আমার বউকে যাতা বলে গাল দিচ্ছে, মারতে গেছে, ঝগড়া অশান্তি করছে। কেন সে ছুরির পাকা নাকি ইঁদুরে কুটকাট করে কামড়াইছিল কি, তাই তার সাথে সব সময় ঝগড়া করছে? এরকমই মনে হয়েছে, কারণ ইঁদুরকে কামড়ায়নি, ইঁদুরকে খাবলিয়ে দিচ্ছে মনে হয়েছে। এখন তোর বড় বউটা সুস্থ আর ভালো আছে তো? তোর বাড়িতে আছে তো? হ্যাঁ গো কাকা, আপনি একবার আমার বাড়ি চলেন, যে আমার এই বড় বউটার লেগে ছোট বউটাকে বুঝিয়ে বলবে যে ঝগড়া যাতে না করে। ঠিক আছে বুঝি বলবো, মানে ওকে চুলের মুঠি ধরে ঘা পাথর দেবো। দেখ না আমি গিয়ে, সে বড় বউ সে বাড়িতে যা মন তাই করবে, তা ছোট বউয়ের অত ফাটছি কেন? সেই জন্যই তো আপনাকে ডাকতে এসেছি কাকা, ওই ফাটাতে একটু মলম লাগিয়ে দেবেন, চলেন। বেশ ঠিক আছে, আমি যাবো, 2 মিনিট দাঁড়া, সে শুয়ে বাচ্চা কোনো আসুক দাঁড়া। আপনি চলেন কেন, আপনি গেলেই হয়ে যাবে। আরে যাবো যাবো, সাদা কুকুর আর কালো কুকুর আসুক দাঁড়া। তাহলে একটু বসবো নাকি? হ্যাঁ ওই সিঁড়ির ধাপে বস, তারা আসুক তারপর আমি দেখছি। এমন একটা কঠিন ফয়সালা করে দিতে হবে যাতে ফুটুর বউকে আমি পার্সোনাল ভাবে পাই। এই শালার বাড়িতে ওকে রাখলে হবে না, এই শালার বাড়িতে থাকলে আমি ওকে খাম করতে পারবো না। ওকে ছাদে পেঁদে এমন জায়গায় ওকে রাখতে হবে যাতে আমি ওকে সব সময় ইউজ করতে পারি, তবেই আমার জীবনটা সার্থক হবে। কাকা কি হইল বে? মনে মনে হাসছিলেন কেন কাকা? কি রে বুকাচোদা, তা আমি মনে মনে হাসতে পাবো না? বেশ তাহলে হাসেন। কেন বে, তুই কি কিছু সন্দেহ করছিস নাকি? না না কাকা, আমি সন্দেহ করে আর কি করবো, আমার তো যা হবার হয়েই গেছে। 2-3টি বিয়ে মারাবি, তা তোর হবে না তা কার হবে বে? কি করবো কাকা, সব ঝুঁকের মাথায় হয়ে গিয়েছিল। কি ব্যাপার কি বে তোদের? আমাদের আমাদের কোনো ব্যাপার নাই তো বড় ভাইজান। তখন কোথায় ছিলি কোথাবে? এই সাদা কুকুরের আমি একটু টনিক মারছিলাম। গাঁড় দিয়ে ভরে দেবো টনিক তোদের। শালা কাজের সময় পার্টি অফিসে থাকবি নাকি শালারা টনিক খেতে গেছি? শালাদের যাবে কলজি ফ্যাপসা গুড়দা পচি যাবে, তখন বুঝবি শালারা। বড় ভাইজান আর যা বলেন বলেন, মদ খেতে মানা করেন না জানো, ঠিক আছে? মদ না খেলে না মনের ভিতরে কোনো শান্তি পাই না। আর বলবো বল তোদিকে না, সব শালা মদ মাতালি কারবার। মাতাল বলেন না বড় ভাই। তাহলে কি বলবো তোরাই বল, তোদিকে কি বলবো? ও কিছু বলতে হবে না, কি হয়েছে বলুন। এর মুখ ছোঁড়ারা। বলেন বলেন কি হয়েছে বলেন, তাকে ধরে নিয়ে পিছাই দিতে হবে বলেন।
ওবে আজকে পিছাই দিয়া কাজ নাই। ও তাহলে বলেন কি করতে হবে? এই আমারই বাড়িতে একটু গোলমাল হচ্ছে, একটু ফয়সালা করতে হবে। কি হবে শালা ফুটু না গিবে? তুই কোথায় ছিলি বে? এই বসেছিলাম এই সিঁড়িতে। আবার কার কি করলি রে বুগাচুদা? ওই এমএলএ কাকা সবই জানে। সুরের বাচ্চা বুগাচুদা এমএলএ সাহেব জানবে, আমরা জানবো না লাইবে শালা। শালা বৌদির বাচ্চা বৌদিকে না গুলি ঘুরতে মার দেবো, কি হয়েছে বলবে শালা? বলবে শালা কি হয়েছে বল। কি বে? কি হলো বড় ভাই? সুরের বাচ্চা বোকাচুদা, আমি এখানে বসে আছি আর আমার সামনে ওকে হম্বি তম্বি করছিস তোরা? ওই হম্বি তম্বি করলাম বড় ভাই, আমি তো জিজ্ঞেস করলাম। বে তুই জিজ্ঞেস করার কে বে? শালা ওই জন্য বলে কুকুরকে লাই দিতে নাই, কুকুরকে বেশি লাই দিলে শালারা মাথা উঠে পড়ে। দেখ বে দেখ, শালা মানুষের কোনো ইমান নাই বে, কুকুর বলছে বে আমাদেরকে। সাদা কুকুর কি হয়েছে বে? পু মান দিতে হবে না বড় ভাই, আমরা যে কুকুর। বড় ভাই তুমি আমাদেরকে কুকুর বলেছ, আমাদের খুব কষ্ট হয়েছে। আজকে আমরা কথা বলবো না, দেখবো আজ থেকে আমরা কুকুরের মতনই করবো। বে এমন করছি কেন? তোরা আমরা খাবো করছি নাকি? সাদা কুকুর কি বে? কথা বলবে? আমরা কথা বলবো না, আমরা কুকুর তো। তার মানে আমাকে চুপতে বলছিস নাকি? হ্যাঁ বুঝতে পেরেছি এই সুরের বাচ্চারা তুই আর কি মারবি নাকি? যতক্ষণ মানুষের বাচ্চা না বলবেন ততক্ষণ কুকুর হয়েই থাকবো। এই বড় হল তোরা তো বই দোকানে বে। বে তোরা কি চাইছিস বলতো? কুকুরের বাচ্চা থেকে মানুষের বাচ্চা হতে চাই, আর না হইলে ঠিক আছে তোরা মানুষেরই বাচ্চা হলে মানুষের রূপে ফিরে আয়। জি বলেন বড় ভাই। ফুটুর বাড়ি যেতে হবে, ওর বাড়িতে একটু অশান্তি ঝগড়া চলছে। চলেন। ঠিক আছে চো। রূপা কি হইলো বউ? চোখের গাছটা কালো হয়ে গেছে কেন তোমার? কি হইলো শোনা বউ, কি হইলো তোমার? তুমি বাড়ি থেকে যাওয়ার পরে ছোট বউটা, তোমার ছোট বউটা চুল ধরে লেকড়ি কি মার মারলো আমাকে, শুধু বুকে মুখে লাত মেরেছে ফেলি। আহারে আমার কি কাজ করেছে রে? চোখের কাছে মইচি পড়ে গেছে রে। এমএলএ কাকা এবার কি করবো আপনি বলেন? আরে এই তো সাংঘাতিক মাছ মেরেছে রে। এবার আপনি বলেন কাকা আমি কি করবো? এবার আমার মনে হচ্ছে ওর চুলের মুঠি ধরে ওকে আমি মেরে ফেলে দিয়ে বাড়ি থেকে তাই মনে হচ্ছে। কই আয় ঘরে আয় দেখি তো কি বলতে চাইছে, আয় দেখি তো আয় তো। চলো কাকা চলো। কই গো তুমি এসো ভিতরে। কি ব্যাপার বলো তো তোমার? তুমি মনে হয় সাপের 5 পা দেখেছো নাকি? আমি কেন সাপের 5 পা দেখতে যাব? যে দেখতেছ তাকে বলেন। হে মাগি এটা তোমার বড় বউকে এইভাবে মেরেছিস কেন লো? এ পিতা কুকু মান মুকু ভাত আর কেন মেরেছিস জিজ্ঞেস কর। আমার মা বাবা তুলি গালাগালি দিছিল বলে মেরেছি। শালা আসপদ্দা তো বড় ভাই দাঁড়িয়ে আছে, তাও আবার বড় ভাই সামনে গাল দিছি রে। না তোমাদের বড় ভাই বাঘ না ভাল্লুক, তাই তাকে ভয় করে কথা বলতে হবে। আমি গোয়ালার মেয়ে, আমি কাউকে ভয় করি না। তুই যে পাকা খান কি রে, তুই আবার কাউকে ভয় করিস? খবরদার গালাগালি করবে না। এ দেখো এই মেয়ে বালে মুড়া দিয়ে দেবো, চিনো তো আমাকে? এই মা এই কি নোংরা কথা গো আপনার? নোংরা কথা? তুমি ফুটুর বউকে ওইভাবে মেরেছো কেন তুমি? হ্যাঁ গো এখন তো মায়ের থেকে মাছের দরটাই বেশি হবে। কি কথাবার্তা তোমার আবার? মাছ থেকে মাছের দর বেশি মানে? আপনি তো এখন উড়োই সাপাই গাইবেনই। ফুটু তোর বউকে সাবধানে কথা বলতে বল, নাইলে কিন্তু আমার হাত উঠে যাবে তোর বউয়ের গায়ে। মেরে দেন কাকা, ওকে মেরে দেন, ওকে মেরে দেয় ভালো। ওজা হারামি মেয়ে ছেলে। আমি এসেছি এখানে একটা ফয়সালা করতে, একটা বিচার করতে, তুমি এরকম উল্টো পাল্টা কথা বলছো কেন? হ্যাঁ বেরিনি বেচারা কারো কথা শুনে বলেন। তারা যেটা বুঝবে তারা যেটা করবে সেটাই তো ঠিক। কি আমার সাধু দিল 14 দিন ভাতা ছিড়ি ওখানে মারি চলে এলি, রাত মারি দিন মারি চলে এলি, এবার বড় বড় কথা মারাছিস নাকি তুই? সে তো আমি আমার ভাতারের জন্য গিয়েছিলাম লো। এইসব মহিলা আমাবস্যা পূর্ণিমা রাতে জন্ম হয়েছিল এদের। খবরদার আপনি আজে বাজে কথা বলবেন না। ও তা তুমি তো আজে বাজে কথা বলা করাই যে বড় ভাই তো সেটা বিচার করে দিতে, তুমি শুনছো না কেন কথাবার্তা? হ্যাঁ কি বিচার করবে ও? আমি আমার স্বামীর বাড়িতে আছি আর ওই সতীনকে আমি এই বাড়িতে থাকতে দেব না তাতে আমার জীবন চলে গেল, আমি ওকে এই বাড়িতে থাকতে দেব না। এলে এই মাং মারা নিচ্ছিরুলি গুদি, ওকে আগে বিয়ে করেছিল, ওকে আগে বিয়ে করেছিল আমি। হ্যাঁ এই তুমি যাকে আগে করো কেন, আমি তোমার বউ, এটা মনে রেখে দিও। খাদালো তুই বউ আমার ভাড়া বালতু। এখন তো বলবি রে, এখন বাবলি এইছিস না সাথে করে, এখন তো মস্তানি হবেই তোর। দেখেছেন এমএলএ সাহেব, দেখেন কথাবার্তা শুনেন। এই তুমি কি বলতে চাইছো কি? তুমি কি চাইছো কি বলো তো? তোমার কথাটা আগে শুনি। আমি আবার কি বলবো? আমি এই বাড়িতে একা থাকবো, ওকে এই বাড়িতে আমি থাকতে দেব না, ওকে নিয়ে আমি একসাথে থাকবো না। তাহলে কি এটাই তোমার শেষ কথা? হ্যাঁ এটাই আমার শেষ কথা। হ্যালো তাহলে বড় বড়টা কোথায় যাবে? তুই যদি এটাই শেষ কথা হয়, ও কি বাণিজ্য জলে ভেসে আছে নাকি? তুই দুটো বিয়ে করেছিস, তুই অনেক বিচ্ছিওয়ালা পুরুষ, তা তোকে জায়গা কিনে ঘর বাড়ি করে দিগা? কোন ঘর বাড়ি করে দিবে? কোনো টাকা পয়সা কোথা পাবে? তাই না বটে, তো বিশাল হি তো মেয়ে ছেলেটা। কি আর বলবো ভাই বলো, যে মেয়ে ছেলে 2 নম্বরই ধান্দা করে সেটা মেয়ে ছেলে না, সেটা হিজড়ে। 2 নম্বরই ধান্দা দেখেই তো বিয়ে করলি আমাকে তুই। এটা বিয়ে করেছিস বলি তো এরকম অশান্তি ঝগড়া করবি নাকি বাচ্চা? এ ফুটু জি বলেন কাকা।
এইভাবে হবে না রে, এই যা বুঝা গেছি। এখানে থাকলে সারা জীবন ঝগড়া অশান্তি বাড়তেই থাকবি। এসে সে এরকমই তো অবস্থা গো কাকা, কেউ কারো কথা মানছি না তো। তুই তো আসল অপরাধী রে বোকাচুদা। মানুষ চা খাই ঠিক আছে, কিন্তু চা খেয়ে ভাতটাকে কেউ পকেটে করে ঘুরে বেড়াই না। তুই ভাড় পকেটে করে ঘুরে বেরিলি, গোটা ময় জামা ময় পিমড়ে লাগিয়ে দিচ্ছিস তুই। বোকাচুদা, এমন এমন কাজ করিস তোরা, কাজের কোনো ওষুধ থাকে না বে। এরা মেয়ে নামে কলঙ্ক বে। দেখতে পেয়েছি না বোকাচুদা, তখন থেকে বোঝানোর চেষ্টা করছি, আর উল্টো পাল্টা আজে বাজে কথা বলে গেছি। কি আজে বাজে কথা বললাম আমি? আমি যা সঠিক যা ঠিক তাই তো বলেছি, আমার স্বামীর বাড়িতে আমি থাকবো বলেছি, তারপর কি? ভারী আমার বালের কথাবার্তা না তোমার। তুমি বাড়িতে একা থাকবা আর ওই মেয়েটা জায়গা হবে না নাকি? তাহলে ওই থাকুক এই বাড়িতে, আমাকে তাহলে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেখ, আমি সেটা থাকবো। আর আপনি যখন বিচার করতে আইছেন, লেজু বিচার করতে যাবেন বলে দিলাম আপনাকে আমি। কি লেজু বিচার করবো? লেজুই তো বিচার করছি, লেজুই তো কথা বলছি। হ্যাঁ তাই করেন, লেজু বিচার করেন। যে একটা কথা আমিও বলে রাখছি আপনাকে, হয় আমি এই বাড়িতে একা থাকবো, আর নাইলে আমাকে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করে দেব, আমি সেটা একা থাকবো। আমি ওই সতীনের সাথে সংসার করবো না। ঠিকই বললো কাকা, তো আমার বসারাতেই হয়েছিল রে। আর তোর মাকে যে কাটে খুঁচা করেছে সে বিশাল বড় তান্ত্রিক ছিল। চুপ রে বালমুকু। তাহলে তুমি এই বাড়িতে থাকবে বলতে চাইছো নাকি? হ্যাঁ আমি এই বাড়িতেই থাকবো। ফুটো। হ্যাঁ বলেন কাকা। এই বাড়িতে হবে না রে। সে তো বুঝতেই পারছি কাকা। তাহলে এখন কি করবি? কি করবো কাকা, আমি তো গরিব মানুষ, আমার তো কোনো সামর্থ্য নাই যে কোনো জায়গায় একটা জায়গা কিনে আমি ঘর বাড়ি করবো। শালা বুদ্ধি কেমন গুদ্দুম করে মারি আমি। কি কাটে বাজারে লেগে গেল বলো দেখিনি। কি করবো ভাই বল, ভাগ্য খারাপ হইলে যা হয়। ভাই দিকে তাকাবে। বলেন কাকা। শালাদের জন্য দাঁড়িয়ে থেকে থেকে হাত পাই লেগেছি, তুই চোখের উপরে একটু বয় নামবে। হ্যাঁ কাকা, চোখের উপরে বসেন, চোখে ভেঙে দেন, তাতে আমার কোনো অসুবিধা নাই। আমার তো যা হওয়া তো হয়েই গেছে। শোন এদিকে টাকা। তুই যে ঘর বাড়ি যে তোকে করতে হবে, তোর কাছে টাকা পয়সা কত কি আছে? 16,000 টাকার মতো ক্যাশ আছে কাকা। আর কোথা কি আছে? ব্যাংকে কত আছে? ও ওইটাই, ব্যাংকে 16,000 টাকা আছে। তার মধ্যে আবার কালকে 800 টাকা ভাই করে এনেছিলাম। ছি ছি ছি, সহ্য করবে কে রে? আপনি বিচার করতেছেন, আপনিই করবেন, আমার কে করবে? এই তুমি কথা বলো না তো, তোমাকে কথা বলিনি আমি, ঠিক আছে? এই শোন, আমি যেটা বলছি, ও তো এখানে থাকতে দেবে না, আর এখানে থাকলে রাত দিন অশান্তি ঝগড়া হবে। সেই জন্য আমি একটা মনে মনে ভাবলাম, বুঝলি তো? জি বলেন কাকা। আমি তোকে একটা এমএলএ কোটা স্কিম 2,80,000 টাকাটা পাই দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি এই 2-1 দিনের মধ্যে। ওই টাকাটা নিয়ে তুই ঘর বাড়ি করবি। তাহলে তো ভালোই হবে গো কাকা, তাহলে দেন, কি আরাম হবে, দেন তাইলে। ঠিক আছে, তুই কালকে আসিস, পাঠিয়ে বসে তোকে আমি সবকিছু দিয়ে দেবো, ঠিক আছে? ওকে তো থাকার ব্যবস্থাটা করে দিলেন, আর একটা বিচার করে দেন কে কার কাছে কতদিন করে থাকবে, আর আমাকে কি কি খেতে বইতে দিবে সেটা বিচার করে দিয়ে যান। একবারই যখন এসেন একবারই বিচার করে দিয়ে যাবেন। কাপড়টা একটু সরিয়ে ফুটুটা দেখাও তো, তোমার ওই ফুটুতে একবার প্রণাম করবো আমি। ফুটেই প্রণাম করতে হবে, বিচারটা করে দিয়ে যান, তাহলেই হবে। তুমি আমার বিচার মানছো? তুমি তো নিজে নিজেই বিচার করে লিখছো, তা তুমি বলো কি করতে হবে সেটাই করে দেবো। সবই তো জানেন আপনারা, সেইভাবেই করে দেন। আমরা জানি না মা, আপনি বলেন কি করলে আমরা সুখ হবে, আপনি বলেন সেভাবেই করে দেবো। হাই রে, মেয়েকে বিয়ে করেছিলাম রে আমি, জিন্দেগিটা শালা আমার কুকুরের গু করে দিলি রে তুই। কে বলে তো শুরু বাবা রে। চুপবি ফেদা না পালাবো আমি? পালিয়ার কোথায় যাবেন কাকা, বিচার তো হয়ে গেল, ও যাইটা বলছি সেটাই করে দেন। বলো তুমি কি বলতে চাইছো, বলো। আমি আবার কি বলবো, সবই তো আপনি করে দিলেন। ও আলাদা করে থাকবে, আমি আলাদা করে থাকবো। আর একটা কথা, আমার স্বামী কিন্তু রাত্রে আমার কাছে থাকবে, দিনে ওর কাছে থাকবে। আমি কারো কাছে থাকবো না রে, আমি গাছের উপরে শুয়ে থাকবো রাত্রে। আমি বনে জঙ্গলে শুবো, আমি বাইরে শুবো না। চুপ তো বালমুখ, ওইভাবে হয় না, চুপ। বেশ, তাহলে তুমি তোমার স্বামীকে রাতে নিতে চাও, তাই তো? আর কি চাও বলো? আবার কি চাইবো? 4 টাইম যেটা খেতে দিতে হয় সেটা খেতে দিবে ও আমাকে। সেটা কিন্তু যা জুটবে তাই কিন্তু খেতে হবে, বলে দিলাম আগে থেকে। তাই খাবো তো কি আছে, মানে খেতে তোকে যা দেবো তাই খাবে, কিন্তু পাইপটা তুই চাই তাই তো? আবার গাল ঘর কাজ করছো তুমি। ওরে আমার পাইপ ভাতারি বউ রে, তোকে পাইপই তো বলে আমি। বুকাচুদা আজে বাজে কথা বলি না, আমি যেটা বলছি সেটা শুন। জি বলেন। তাহলে ফয়সালা মিটমাট সবই হয়ে গেল, তাই তো? হ্যাঁ এখন আপাতত হইলো। আর তোমাকেও বলছি শুনো। জি বলেন। আরে ঘরকে আমি অন্য জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু এই বউটা কিন্তু 1 সপ্তাহ এখানে থাকবে। এই 1 সপ্তাহ তোমাকে মেনে নিতে হবে, যাই বলো তাই বলো কিন্তু। বেশ ঠিক আছে, আপনি যখন বিচারক, 1 সপ্তাহের জন্য আমি মেনে নিলাম, কিন্তু আমি কোনো কথা বলবো না। ও আলাদা রাইন আলাদা খাবে, 1 সপ্তাহ বাড়িতে থাকবে, তারপর কিন্তু ও চলে যাবে। বুঝতে পারলি তো ফুটো? হ্যাঁ বুঝলাম কাকা। ও কই গো বড় বউ, এদিকে একবার তাকাও। শুনছি বলেন। তাহলে ফয়সালা হয়ে গেল, তোমাকে 1 সপ্তাহের মধ্যে অন্য জায়গায় ঘর বাড়ি করে দেওয়া হবে, তুমি সেখানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। কই রে, আমি চললাম, তুই পাটি অফিসে ঘন্টা খানিক পরে আয়, ঠিক আছে? আমি তোকে সবকিছু ব্যবস্থা করে দিচ্ছি। বেশ ঠিক আছে কাকা। চলো বউ, ওই ঘরে চলো। এসো। যেমন কর্ম করবি তেমনি ফল পাবি, লে এখানে। আমিও ছেড়ি ছাড়ার মেয়ে লয়।